না, আমরা কাজের মানুষ তো কাজের মানুষকে ব্যালেন্স করতে হয় না। সামলাচ্ছি ভালোভাবেই। ডিমের একটা অভাব এখনো পর্যন্ত রয়েছে রাজ্যে। অন্ধ্রপ্রদেশ থেকে ডিম আসছে। এই বিষয়ে আপনি কিছু ভেবেছেন? মানে রাজায় রাজায় যুদ্ধ, উলুখাগড়ার প্রাণ যায়, এরকম ব্যাপারটা। তাতে করে রাজ্যবাসী অনেক ভুগেছে। সাল बनकर फिर आऊंगा जवाब तैयार रखना, जेल में बीते हुए दिन बेकार नहीं जाएगा, एक एक दिन का हिसाब रखना। মন্ত্রী চ্যালেঞ্জিং না বিষয়টা? যেহেতু মন্ত্রীর টেবিলে বসে আছি, সুতরাং বেশি আন্দোলনের বিষয়ে কথাবার্তা বলতে পারছি না। স্যার, প্রথমেই দ্য স্টেটসম্যানকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমে যে বিষয়টাতে যাব, যে দুটো গুরুত্বপূর্ণ দপ্তর, প্রাণী সম্পদ উন্নয়ন, মৎস্য দপ্তর, কিভাবে সামলাচ্ছেন, ব্যালেন্সটা কিভাবে করছেন? না, আমরা কাজের মানুষ তো কাজের মানুষকে ব্যালেন্স করতে হয় না। সামলাচ্ছি ভালোভাবেই। আর কি কি পরিকল্পনা রয়েছে দুটো দপ্তরের জন্য, প্রায়োরিটি কি? পরিকল্পনা রয়েছে, প্রথমত আমরা গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করবো, এটাই আমাদের পরিকল্পনা। সেভাবে আমরা যোজনা বানাবো এবং কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে সেগুলোকেও বাস্তবায়িত করার চেষ্টা করবো আগামী দিনে। ডাবল ইঞ্জিন সরকার, কিভাবে ডাবল ইঞ্জিন সরকারের সঙ্গে রাজ্য সরকারি প্রকল্পগুলোর সাথে যদি একটা মেলবন্ধন করে অর্থনীতি চাঙ্গার কথা যেহেতু বললেন, তাতে মানুষ, স্বনির্ভর গোষ্ঠী যেগুলো রয়েছে তাদের একটু হেল্প হয়, সেরকম কিছু ভেবেছেন কি? সমস্ত গোষ্ঠী, সমস্ত মানুষই উপকার পাবে। কারণ আগে হতো কি, কেন্দ্র সরকারের যে সমস্ত সুবিধা বা প্রকল্পগুলো ছিল সেটা আমাদের পূর্বতন রাজ্য সরকার আসতে দিত না, আনতো না, বাস্তবায়িত করতো না। মানে রাজায় রাজায় যুদ্ধ, উলুখাগড়ার প্রাণ যায়, এরকম ব্যাপারটা। তাতে করে রাজ্যবাসী অনেক ভুগেছে। সেটা আর হবে না। এখন ডবল ইঞ্জিন সরকার, রাজ্য এবং কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে আমার যে দপ্তর সংশ্লিষ্ট, সেগুলোকে আমরা মানে পুরোপুরি 100% বাস্তবায়িত করবো এবং এর লাভ উঠাক সাধারণ মানুষ, স্বনির্ভর হোক মানুষ, সেটা আমাদের লক্ষ্য থাকবে আগামী দিনে। ডিমের একটা অভাব এখনো পর্যন্ত রয়েছে রাজ্যে। অন্ধ্রপ্রদেশ থেকে ডিম আসছে। এই বিষয়ে আপনি কিছু ভেবেছেন, যাতে ডিমের ঘাটতি পূরণ করতে পারে রাজ্য সরকারি সেই রকম কোনো পরিকল্পনা? আরো বেশি বেশি করে ফার্ম করা হবে। আরো যারা প্রগ্রেসিভ ফার্মার আছে তারাও করছে, এবং আমরা যারা আছে আমাদের যারা ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি, যারা ব্যবসা করতে চায় এই ব্যবসাতে আসতে, তারাকে আমরা উৎসাহিত করব এবং সরকারি সুযোগ সুবিধা যা আছে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব, যাতে করে এই ক্রাইসিস মিটে এবং আমরা দেশের মধ্যে শীর্ষে যেতে পারি ডিম উৎপাদনে। আচ্ছা, মৎস্যজীবীদের জন্য, কারণ আমরা দেখছি মাছ চাষে, দেখেছি মাছ চাষ মানে মাঝখানে একটুখানি কোনো কোথাও গিয়ে মোটিভেশন কম ছিল বা একটু বন্ধ হয়ে যাচ্ছিল, বিভিন্ন পুকুর খনন হচ্ছিল। মৎস্যজীবীদের যাতে তারা মাছ চাষে আরো বেশি উদ্যোগী হয়, বা যাতে রাজ্যে যে ঘাটতিটা রয়েছে সেটাও পূরণ হয়, সেই রকম কিছু ভেবেছেন? একই রকম পরিকল্পনা রয়েছে। মৎস্য আগে যেরকম হতো সেরকমটা হবে না, নতুন করে হবে। মাছ চাষ শুরু হবে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে, এবং নিত্য নতুন যে প্রকল্পগুলো আসছে সেগুলোকেও আমরা করব, যাতে করে আমাদের যারা আধিকারিক আছেন এবং এই বিষয়ে বিশেষজ্ঞ আছে তাদের পরামর্শ নিব এবং আমরা সেটাকে বাস্তবায়িত করব 100%। এলাকার উন্নয়নের জন্য কি ভেবেছেন? কারণ আপনার এলাকাতে বিভিন্ন ইতিহাস রয়েছে যা আমরা জানি, তো সেই বিষয়ে যদি কিছু বলতে চান। না, আমার দুটো দপ্তরে যে সমস্ত এগুলা রয়েছে আর কি প্রকল্পগুলা, সেগুলাকে আমরা চাইবো। আমার এলাকা তো রুখা মাটি, তো সেখানে যারা আছে শিক্ষিত বেকার যুবক যুবতী, তারাকেও বলবো যে স্বনির্ভর হওয়ার জন্য বা আত্মনির্ভর হওয়ার জন্য আমার ডিপার্টমেন্টের তরফ থেকে কোনো রকম থাকবে না, মানে সাহায্য সহযোগিতার অভাব থাকবে না। তাদেরকে এগিয়ে আসতে হবে এবং তারা সরকারি যে প্রকল্পগুলো রয়েছে কেন্দ্র সরকার, রাজ্য সরকারের, সেগুলার লাভ উঠাক এবং তারা এই ইয়ের সঙ্গে জড়িত হোক, প্রাণী সম্পদ এবং মৎস্য দপ্তরের সঙ্গে, এবং স্বনির্ভর হোক। এই জন্য করবো, আমার চিন্তা ভাবনা আছে। পরবর্তী পর্যায়ে আমরা সেগুলো আবার বাস্তবায়িত করবো। স্যার, একটা প্রশ্ন করতেই চাইছি। কুর্মী আন্দোলন যেটা আমরা দেখেছি, এবং তার ফলস্বরূপ যেভাবে সাসপেনশন হয়েছিল বা যা ঘটেছে আপনার সঙ্গে, তারপর দপ্তর পেলেন মন্ত্রী, চ্যালেঞ্জিং না বিষয়টা? কোথাও গিয়ে কি একটা জবাব দেওয়ার বা কোথাও গিয়ে ঢেলে সাজাবেন, কাজ দেখাবেন, আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠলো না বিষয়টা? আমি তো সরকারি এখন দপ্তরে বসে আছি, সুতরাং বেশি আন্দোলনের বিষয়ে কথাবার্তা বলতে পারছি না, যেহেতু মন্ত্রীর টেবিলে বসে আছি। তো তবু বলে দিই, যেটা হচ্ছে যে সমস্ত অবিচার আমাদের জঙ্গলমহলে করা হয়েছিল, সাধারণ নিরীহ জঙ্গলমহলবাসীর উপর বিনা দোষে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, এগুলো খুব দুর্ভাগ্যজনক, এবং তারই মানে পরিণামস্বরূপ বুঝতেই পারছেন সরকারটাই পাল্টে গেছে। হ্যাঁ, আর বিখ্যাত জিনিসটা আর বলছি না। আমি যেদিন জেল থেকে বেরিয়েছিলাম, খুব দুঃখের দিন ছিল সেটা। সেদিনে আমি বলেছিলাম পূর্বতন মুখ্যমন্ত্রীকে, ওনাকে উইথ ডিউ রিগার্ডস সম্মান জানাই, সম্মান জানিয়েছি। সেদিন তো চাকরিও ছিল না, সব কিছুই ছিল না। সেদিন আমি বলেছিলাম
सवाल बनकर फिर आऊँगा, जवाब तैयार रखना। सवाल बनकर फिर आऊँगा, जवाब तैयार रखना। जेल में बीते हुए दिन बेकार नहीं जाएगा, एक एक दिन का হিসাব রাখনা। তো হিসাব মানুষ নিয়ে নিয়েছে, পরিবর্তন এনেছে, এবং যে বিশ্বাস আস্থা ভরসা করে মানুষ পরিবর্তন এনেছে, আমরা চাইবো যারা আছি এই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রী বিধায়ক প্রত্যেকের দায়িত্ব থাকবে যাতে করে সেই বিশ্বাস ভরসা যেন অটুট থাকে। বেশি সময় নষ্ট করবো না স্যার, শুধু একটা কথাই একটা প্রশ্ন আমি লাস্টে রাখতে চাইবো, এই দুটো দপ্তরকে ঢেলে সাজানোর জন্য বা স্বনির্ভর গোষ্ঠীগুলোকে যারা মানে যাতে তারা আরো বেশি কাজের সঙ্গে যুক্ত হয়, কারণ এখনো অবধি আমরা দেখেছি প্রাণী সম্পদ উন্নয়ন বা মৎস্য দপ্তরের সাথে যারা যুক্ত তারা সবাই স্বনির্ভর হতে পারেননি। সেই বিষয়ে কি আপনি কোনো রকম কিছু বলতে চান? একই দিনে একই সময় বেশি কথা বলা ভালো নয়। আমরা কাজের মানুষ, কথার জায়গায় প্রতিযোগিতা আছে, কাজের জায়গায় প্রতিযোগিতা নেই। আমরা কাজ করেই আগামী দিনে জবাব দিব যে হ্যাঁ আমরা কাজের মানুষ, কাজ করতে এসেছি, মানুষের কাজ করছি, মানুষের সেবা করছি। নমস্কার, ভালো থাকবেন। ধন্যবাদ।